فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون صدق الله العلي العظيم. وقال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হাত কেটে দাও, হুকুমটা কার? এই চোর ধরে হাত কাটার বিধান কি বাংলাদেশ জমিনে চালু আছে? বলেন, চালু না থাকার কারণে চোর কি কমেছে না বেড়েছে? আরে জুতা চোরের থেকে এখন এই কলম চোরের সংখ্যা বেশি। কি কথা কন, ঠিক না বেটি? কলম দিয়ে চুরি করে এরকম চোরের সংখ্যা কম না বেশি? কোটি কোটি টাকা আত্মসাৎ করে চুরি করে কলম চোরা, এমএ পাস বিএ পাস করে সরকারি চাকরি করে, এরাই হলো বড় চোর। জুতা চোরের হাত কাটা যাবে না, হাত কাটাতে যাবে কলম চোরের। কথা বল, ঠিক না বেটি? এই জন্য এই চোরারা চায় না বাংলার জমিনে হাত কাটার আইন চালু। কি কথা কন, ঠিক না বেটি? সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না হলে হাত কাটার বিধান চালু হবে, আর হাত কাটার বিধান না হলে চোরের চুরিও কিন্তু দলীয় কিতাব। এটা কি কোন দলের পক্ষে কথা বলে? এটা কি কোন গোষ্ঠীর কিতাব? পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের হেদায়েতের কিতাবের নাম আল কোরআন। যত দলের, যত মতের, যত পথের লোক আছে সবার হেদায়েতের কিতাবের কিতাব হচ্ছে আল কোরআন। কথা বল, ঠিক না বেঠিক? কোরআন আওয়ামী লীগেরও কিতাব, বিএনপিরও কিতাব, জাতীয় পার্টিরও কিতাব, জামাতেরও কিতাব, হিন্দুদেরও কিতাব, বৌদ্ধ খ্রিস্টানদেরও ধর্মীয় কিতাব, তার নাম আল কোরআন। কতক্ষণ, ঠিক কিনা? গাজা তামা করে দিয়েছে, মাটির সাথে মিশিয়ে দিয়েছে। প্রায় 60,000-এর উপরে ওদের গণনা অনুযায়ী মুসলমানকে শহীদ করা হয়েছে। খাদ্য পানীয়ের অবরোধ দিয়েছে। ওদের একটি অপরাধ, ওরা শুধুমাত্র ইসলামের ব্যানার ব্যবহার করে নিজেদেরকে মুসলিম হিসেবে পরিচয় দেয়। কথা কোন, ঠিক না বেটি? একটা অপরাধে ফিলিস্তিনের গাজার মুসলমানদের উপরে জুলুম এবং নির্যাতন করা হয়েছে। যেরকম পৃথিবীতে এসেছি এরকম অবস্থায় আবার আল্লাহর সামনে দাঁড়াতে হবে।
সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন সবাই আমার কাছে ফিরে আসবে, একত্রিত হবে। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। আমার জমিন নামক জায়গায় ছিলাম না, এসেছি নিজের হুকুমে না, নিজের ইচ্ছাতেও না। কে পাঠিয়েছেন? আল্লাহ। জি আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন। উনি বললেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, আইয়ুহান নাস, যত মানুষ আছে, মহান আল্লাহ ঈমানদারকে ডাকেন নাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে বলছেন নাস মানে মানুষ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, এরপরে ইহুদি, এরপরে অন্যান্য জাতি ধর্ম যত আছে, মানুষ নামে যারা আছে, আল্লাহ ডাক দিয়ে বললেন উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের আইন মানো, হুকুম মানো, বিধান মানো, গোলামি করো, অর্ডার মানো। যেই রব তোমাদের সৃষ্টি করলেন, শুধু তোমাদের না, তোমাদের পূর্বে যারা ছিলেন তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপন হাতে নিপুণ করে আমাদেরকে বানায়া জমিন নামক জায়গায় পাঠায়া দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা, টাইম ফিক্স, টাইম লিমিটেড, নির্ধারিত সময় পর্যন্ত জমিনে থাকবে, কিন্তু তোমার থাকার জন্য যত উপকরণ প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য মওজুদ করে রেখেছি। থাকবে তুমি জমিনে, কিন্তু যা যা দরকার সব আমি সাপ্লাই দিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমরা যখন এখানে এসেছি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? এই জমিনে যখন এসেছি তখন এসে দেখলাম যে আমার অনেক কিছু প্রয়োজন কিন্তু নাই। আমার বাঁচার জন্য যা প্রয়োজন, আমাকে সূর্য আলো দেবে কিন্তু সূর্য নাই, চন্দ্র জ্যোৎস্না দেবে, চন্দ্র নাই, বাতাস অক্সিজেন দিবে, বাতাস নাই। এজন্য আবেদন দিয়ে কিছু মিছিল মিটিং করে এগুলো আদায় করা লাগছে। এরকম হয়েছে নাকি? কতক্ষণ? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দা, তুমি পৃথিবীতে আসছো, মহান আল্লাহ পাক বলেন বান্দারে, তোমার জন্য ধরণীতে আমি সব কিছু রেডি করে রেখেছি, থরে থরে সাজিয়ে রেখেছি। আর যত কিছু সামনে পেছনে ডানে বামে তুমি দেখবে, আমার যত সৃষ্টি সব তোমার খিদমতের জন্যই নিয়োজিত আছে। সব কিছু আমাদের জন্য বানানো আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা, তোমার খেদমত দিবে সব সৃষ্টি, তাহলে তোমার পরিচয় কি? তুমি কি? আমার ভাইরা, আমাদের নিজেদের পরিচয় আমরা জানি না। আমরা হয়তো মনে করি আমরা পা ফাটা শামসুল, আমার কোনো মূল্য নাই। কিন্তু আমার আল্লাহ পাক বলছেন না, তুমি কি? ওয়ালাকাদ কাররামনা বনি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات। আল্লাহ বলছেন বনি আদম, তোমাদেরকে আমি সম্মানিত করেছি, মর্যাদা দিয়েছি, তোমরা আমার ভিআইপি। আর জলে স্থলে তোমাদের বহন করার জন্য বাহন রেডি করে রেখেছি। আর তোমাদেরকে বাঁচানোর জন্য
উত্তম উত্তম খাদ্য দিয়ে রিজিকের ব্যবস্থা করেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কে করেছেন? বানাইছেন কে? সম্মান দিয়েছেন কে? আল্লাহ। وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে সমস্ত সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি, মর্যাদা দিয়েছি। তাহলে একদিকে বানাল করলেন সম্মানিত, আর একদিকে যত সৃষ্টি আছে সব সৃষ্টির উপরে আমার মর্যাদা বেশি, আমি উত্তম, আমি শ্রেষ্ঠ। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমি তোমাকে বানালাম, উত্তম অবয়ব দিলাম, শ্রেষ্ঠত্ব দিলাম, মর্যাদা দিলাম, আর যত ধরনের আপনার উত্তম উত্তম খাদ্য খাবার আছে এগুলো দিয়ে রিজিক দিলাম। উদ্দেশ্য হচ্ছে বান্দা উবুদু রাব্বাকুম, উদ্দেশ্য হচ্ছে তোমরা তোমাদের রবের গোলামি করবে, তোমরা রবের আইন মানবে, বিধান মানবে, হুকুম মানবে, গোলামি করবে। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে সব সৃষ্টির উপরে মর্যাদা দিয়ে আমার গোলাম হিসাবে তোমাদেরকে জমিনে পাঠাইছি। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ বলেন উবুদু, ইবাদত করো, ইবাদত দাসত্ব করো, গোলামি করো, হুকুম মানো, আইন মানো, বিধান মানো, রবের বিধান মানো। কার বিধান মানো? আওয়াজ দিয়ে বলেন, কার বিধান? রবের বিধান। রবের বিধান মানো, মানুষের জন্য অর্ডার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا রব্বুল আলামিন বলেন, হে রাসূল তোমার রব সিদ্ধান্ত দিয়েছেন, ফয়সালা দিয়েছেন, রব এটা নির্ধারণ করে দিয়েছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তারই গোলামি করা লাগবে, অন্য কারো গোলামি করা যাবে না। আইন মানতে হবে, হুকুম মানতে হবে, বিধান মানতে হবে একমাত্র কার? আল্লাহ। একটা আওয়াজ দেন আল্লাহ। আপনাদের কি অসুবিধা হচ্ছে? আমি তো কেবল আসলাম, আর এই যে উঠু উঠু ভাব মনে হচ্ছে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে বসে আছেন ওনারা নাকি? জি, আচ্ছা। তো সম্মানিত তাওহীদি জনতা, দিনী ভাইরা আমার, সংক্ষিপ্ত সময় সফর কিন্তু আমাদের সংক্ষেপ, সংক্ষিপ্ত সফরের জন্য জমিনে এসেছি, টাইম লিমিটেড। এই জমিন সৃষ্টি করে রেখেছেন আমার আল্লাহ। জমিন সৃষ্টিতে আমাদের সৃষ্টির পেছনে কারো কোনো অবদান নেই। একমাত্র একচ্ছত্র অধিপতি, মনিব, মালিক আমার রব, আমার আল্লাহ। তিনি এককভাবে আমাদেরকেও বানিয়েছেন, সমস্ত সৃষ্টি জগৎ তিনি বানিয়েছেন, তার কোনো পার্টনার নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং যিনি আমাদেরকে বানিয়ে এই জমিনে পাঠালেন, আইন মানা লাগবে, হুকুম মানা লাগবে, অর্ডার মানা লাগবে, নির্দেশ মানা লাগবে একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর কারো গোলামি করা যাবে না। গোলামি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
গোলামি হচ্ছে। যুগে যুগে আমি রাসূল প্রেরণ করেছি, প্রত্যেকটি যুগে নবী এসেছে, রাসূল এসেছে, তারা এসে মানুষকে দাওয়াত দিয়েছেন দুটো বিষয়। একটি বলেছেন আনি ইবাদুল্লাহ, তোমরা আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো। দ্বিতীয়টা বলেছেন ওয়াজিতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো, আল্লাহর আইন মানো, বিধান মানো, তাগুতকে ছেড়ে দাও। আল্লাহর গোলামি করা মানে হচ্ছে আল্লাহ যা করতে বলেছেন তা করা, যা নিষেধ করেছেন তা না করা। তাগুত কি? তাগুত হচ্ছে মানব রচিত আইন, কালা কানুন, নিয়ম, পদ্ধতি, সিস্টেম, এগুলোকে তাগুত বলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের আল্লাহর গোলামির জন্য যেমন নির্দেশ দিয়েছে, পাশাপাশি মানব রচিত আইন কানুন, নিয়ম, পদ্ধতি, সিস্টেমকে উৎখাত করার জন্য অর্ডার দিয়েছে। কি ঠিক না ঠিক? দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটু তোমরা গোটা পৃথিবীর দিকে তাকায় দেখো, আকাশের দিকে তাকায় দেখো, জমিনের দিকে তাকায় দেখো। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ বলছেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে আল্লাহ পাক বললেন আসলামা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, আল্লাহর আইনের কাছে আত্মসমর্পণ করেছে। তাওআন আও কারহা, ইচ্ছাই হোক অথবা অনিচ্ছাই হোক, অথবা ঠিক না বেঠি, সবাই হুকুম মানে আল্লাহ। আর আমরা হলাম সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আশরাফুল মাখলুকাত। আমরা হলাম মানুষ, আমরা হলাম সর্বশ্রেষ্ঠ। আল্লাহ পাক বলেন এই জমিনে তোমাদেরকে আমি আমার গোলামি করার জন্য, আইন মানার জন্য, হুকুম মানার জন্য সৃষ্টি করেছি। কথা কোন ঠিক না বেঠি? রবের সিদ্ধান্ত হচ্ছে আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। তাহলে একমাত্র হুকুম মানতে হবে কার? অর্ডার মানতে হবে কার? এটাই আল্লাহর অর্ডার। কিন্তু আমরা হুকুম মানি কার? আইন মানি কার? বিধান মানি কার? 92% মুসলমানের এই দেশে দল মত নির্বিশেষে আমরা দাবি করি আমরা মুসলিম। মাইন্ড করেন না ভাইরা। আজকে যদি আমরা পরিচয় দিতে গিয়ে নিজেদেরকে মুসলিম পরিচয় দিই, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আল্লাহর আইনের কাছে, বিধানের কাছে আমরা সারেন্ডার করতে পারি নাই। আমরা মসজিদে এসে নামাজ পড়ি, তখন আল্লাহর কথা বলি, কিন্তু যখন সামাজিক অঙ্গনে যাই তখন তাগুতের আইনকে আমরা ফলো করি। কি কথা কোন ঠিক না বেঠি? এজন্য 92% মুসলমানের এই দেশ নাম হলো বাংলাদেশ। আজ পর্যন্ত আমরা এক জায়গায় দাঁড়াতে পারলাম না। বিভাজন, মতপার্থক্য, মতদ্বৈততা, আমাদের ভিতরে দূরত্ব এমন প্রকট হয়েছে যে আমরা নিজেদেরকে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম হিসাবে পরিচয় দেওয়ার থেকে দলীয় পরিচয়টাকেই আমরা মুখ্যভাবে উপস্থাপন করি। কথা বলে ঠিক না বেঠি? আজকে মাহফিলে আসার পরে অবস্থা এমন দাঁড়াইছে, আগে চিন্তা করে যে আমি যে দর্শন লালন করি, বক্তা সেই দর্শনের কিনা। যদি একটু মতের বিরুদ্ধে চলে যায় তখন আস্তে করে চুপ করে মাহফিল থেকে উঠে চলে যায়। কথা বলে ঠিক না? আল্লাহ পাক বলছেন ফাইদা উনজিলাত সূরাতুন নাযারা বা'দুকুম ইলা বা'যিন হাল ইয়ারাকুম মিন আহাদিন সুম্মা সারাফু সারাফাল্লাহু কুলুবাহুম লাআল্লাহুম ইয়াফকাহুন। আল্লাহ বলছেন যে যারা কোরআনের মাহফিলে আসার পরে মতের বিরুদ্ধে হওয়ার কারণে যদি কোরআনের মাহফিল ছেড়ে চলে যায়, আমার আল্লাহ বলছেন এদের নাম হলো মুনাফিক। মুনাফিক, মুনাফিক। কথা বলতে হবে। রাসূলের সময় আব্দুল্লাহ
আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের গ্রুপটা এই কাজটাই করত। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা একটু সামনের দিকে অগ্রসর হয়ে চলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে পাঠালেন। পাঠানোর পরে আমাদেরকে তিনি বললেন তোমরা আল্লাহর গোলামি করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন যেমন তোমাদের পূর্বে যারা ছিলেন তাদেরকে তিনি সৃষ্টি করেছে। মহান আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা তোমাদেরকে আমি সৃষ্টি করলাম নগণ্য উপাদান দিয়ে, এক ফোঁটা পানিও দিয়ে বানালাম। সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, এই নুতফা পানিকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি পর্দা দিয়ে ঢেকে মায়ের রেহেমের ভিতরে রেখে দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সেই পানিকে তিনি রক্তে পরিণত করলেন, আবার রক্তকে তিনি গোশতের টুকরা বানালেন, গোশতের টুকরাকে হাড় হাড্ডি বানালেন, হাড় হাড্ডি গুলোকে আবার গোশত দিয়ে ঢেকে দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন আবার চামড়ার ছাউনি দিলেন। তিনটি পর্দার ভিতরে রেহেমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে মানুষকে বানানোর পরে তিনি বললেন ওয়া নাফাখতু ফীহি মির রূহিনা, আমি রূহ ফুঁকে দিলাম। যখন রূহ ফুঁকে গেল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটি জীবন্ত সত্তা তুমি তোমার মায়ের পেটে যখন পূর্ণ অবয়ব নিয়ে যখন মায়ের রেহেমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহুল্লাযী ইউখরিজুকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, এমন অবস্থায় তোমার মায়ের রেহেমের ভিতরে থেকে বতুন থেকে তোমাদের বের করে আনলাম লা তা'লামুনা শাইআ, যখন তোমরা কোনো কিছুই জানতে না, কিচ্ছু জানতে না। নাক ছিল, চোখ ছিল, কান ছিল, দিল ছিল, বুঝতে না। চোখ ছিল দেখতে না, কান ছিল শুনতে না। মহান আল্লাহ বললেন কিছুই তোমরা জানতে না, এই অবস্থায় মায়ের পেট থেকে বের করে এনেছি। আস্তে আস্তে করে তোমাদের আমি শ্রবণ শক্তি বাড়িয়েছি, আমি দৃষ্টি শক্তি বাড়িয়েছি, উপলব্ধি শক্তি বাড়িয়েছি, লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা কৃতজ্ঞতা আদায় করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে তুমি কৃতজ্ঞ হবে, আমার শুকরিয়া করবে। এই জন্য আমি তোমাদেরকে জমিনে এত দুর্বল করে বানাইয়া আস্তে আস্তে সবল বানাইছি। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেছেন বান্দা তোমরা ওই রবেরই গোলাম ইবাদত করো যেই রব তোমাদেরকে বানাইছে। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত তাওহীদি জনতা, দিনী ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন জমিনে পাঠানোর পরে আমাদের দুর্বল থেকে দুর্বল করে বানায়া আস্তে আস্তে করে তিনি সবলতা দিলেন। এরপরে আমরা যেন পথ না হারাই, এই জন্য তিনি আমাদের মাঝে আকাশ থেকে ওহীর বিধান নাজিল করলেন, আর আমাদের মধ্য থেকে রাসূল নির্বাচন করে আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য নবী এবং রাসূল নির্বাচন করেছেন। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন পয়গম্বর, তারপরে আর কোনো নবী রাসূল আসিবে না। কি কথা কোন ঠিক না বেটি? আমার নবীর পরে নবী আসবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবীর কাছে আমি দুটো জিনিস দিয়েছি, একটি হচ্ছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছেন তোমরা যেন জমিনে হারায়া না যাও। সম্মানিত মর্যাদার তোমরা আমার একমাত্র সৃষ্টি, সব থেকে সম্মানিত মর্যাদাবান মহান আল্লাহ বললেন জমিনে তোমাদের জন্য আকাশ থেকে আমি পথ নির্দেশিকা গাইড পাঠালাম, আর তোমাদেরকে গাইড হাতে কলমে বুঝানোর জন্য আমি নবী এবং রাসূল তোমাদের মধ্য থেকে বাছাই করে তোমাদের কাছেই আমি রাসূল প্রেরণ করলাম। রাসূলকে আল্লাহ পাক দুটো জিনিস দিয়েছেন, একটি হলো হুদা আল কোরআন, আর আরেকটি হচ্ছে দ্বীন হক, সত্য দ্বীন, তার নাম ইসলাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রাসূলকে দুটো জিনিস দিয়েছেন, একটি কোরআন আর আরেকটা ইসলাম। দিনী ভাইরা একটু আওয়াজ দিয়ে বলেন না শোনা ভাইরা আমার, কোরআন আমাদের কাছে আছে না নাই? ইসলাম আছে না নাই? কোরআনও আছে, ইসলামও আছে।
এবার একটু আওয়াজ দিয়ে বলবেন, এই যে কোরআন আমাদের হেদায়েতের কিতাব, পথ যেন না হারায়, আল্লাহ নাজিল করলেন, এই কিতাব কি কোনো দলীয় কিতাব? এটা কি কোনো দলের পক্ষে কথা বলে? এটা কি কোনো গোষ্ঠীর কিতাব? পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের হেদায়েতের কিতাবের নাম আল কোরআন। যত দলের, যত মতের, যত পথের লোক আছে সবার হেদায়েতের কিতাবের কিতাব হচ্ছে আল কোরআন। কথা বল ঠিক না ঠিক? কোরআন আওয়ামী লীগেরও কিতাব, বিএনপিরও কিতাব, জাতীয় পার্টিরও কিতাব, জামাতেরও কিতাব, হিন্দুদেরও কিতাব, বৌদ্ধ খ্রিস্টানদেরও ধর্মীয় কিতাব, তার নাম আল কোরআন। কতক্ষণ ঠিক কিনা? যদি এখন বলেন যে হুজুর সব তালগুলো পাকাইয়া ফেললেন, জি না, আল্লাহ বললেন আইয়ুহান নাস, ও মানব গোষ্ঠী, উবুদু রাব্বাকুম, মানুষদেরকে আল্লাহ যেমন ডেকে গোলামি করতে বলেছেন, কোরআন নাযিল করার পরে আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস, রমজান মাসে কোরআন নাযিল করেছি, পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষকে হেদায়েত দেওয়ার জন্য কোরআন এসেছে। কতক্ষণ ঠিক না বেঠিক? সব মানুষকে হেদায়েত দেওয়ার জন্য এসেছে আল কোরআন। তাহলে আমরা আজকে এক গ্রুপ আর এক গ্রুপকে সহ্য করতে পারি না। কোরআনের মাহফিলের আয়োজন করে এক গ্রুপ, বন্ধ করে আর এক গ্রুপ। কি আছে না নাই? আছে। কোরআনের তাফসীর করলে এক গ্রুপ মন খারাপ করে, ওরা আবার মুসলিম মাইন্ড করেন না। মসজিদে হক কথা বলার কারণে খতিব পরিবর্তন করে দেয়, ওরা আবার আর এক গ্রুপ নিজেদেরকে ইমানের দাবিদার মুসলিম হিসেবে নিজেকে পরিচয় দেয়। কথা বল ঠিক না বেঠিক? আজকে গোটা পৃথিবীতে মুসলমানদের সবথেকে বড় শত্রু আল্লাহ বলেছেন, এক নম্বর মুশরিক, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাবাতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। দুইটা গ্রুপ মুসলমানদের শত্রু। আল্লাহ বলেছেন এক নম্বর হচ্ছে ইহুদি আর দ্বিতীয় নম্বরের মুশরিক। ইহুদি এবং মুশরিক। আওয়াজ দিয়ে বলেন কয় গ্রুপ? ইহুদি এবং মুশরিক। এই দুইটা হচ্ছে সবথেকে মুসলমানদের চিরশত্রু। কিন্তু মহান আল্লাহ পাক বলেন যারা এই শত্রু তারা কোনদিন ইমানদারদের ভালো চাইবে না, কল্যাণ চাইবে না, ইমানদারেরা জমিনে টিকে থাকুক এটাও চাইবে না। কতক্ষণ ঠিক কিনা? আজকে পৃথিবীর মানচিত্র থেকে মুসলমানদেরকে এবং ইসলামকে উৎখাত করার জন্য এই দুই শত্রু এক জায়গায় হয়েছে, ইহুদি এবং মুশরিক। এটার সাথে যোগ দিয়েছে মুসলিম নামধারী মুনাফিক। এই তিন গ্রুপ এক জায়গায় হয়ে আল্লাহ বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছেন ওরা চাইছে মুখের ফু দিয়ে, ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে জমিন থেকে উৎখাত করবে। কতক্ষণ ঠিক কিনা? যার নজির আমরা দেখছি, মায়ানমারে মুসলমানদেরকে মারে, কাশ্মীরে একই হালত, গাজা তামা করে দিয়েছে, মাটির সাথে মিশিয়ে দিয়েছে। প্রায় 60,000-এর উপরে ওদের গণনা অনুযায়ী মুসলমানকে শহীদ করা হয়েছে। খাদ্য পানীয়ের অবরোধ দিয়েছে। ওদের একটি অপরাধ, ওরা শুধুমাত্র ইসলামের ব্যানার ব্যবহার করে নিজেদেরকে মুসলিম হিসেবে পরিচয় দেয়। কথা বল ঠিক না বেঠিক? একটা অপরাধে ফিলিস্তিনের গাজার মুসলমানদের উপরে জুলুম এবং নির্যাতন করা হয়েছে, এবং এটা করেছে পৃথিবীতে সবথেকে বড় পরাশক্তিধর যারা নিজেদেরকে দাবি করে, ইসরায়েলের ইহুদিরা, এবং সহযোগী হচ্ছে আমেরিকা, এবং আমেরিকাকে সহযোগিতা করেছে মুসলিম নামধারী মুনাফিকরা। তাদের ভিতরে মুসলিম দেশের প্রেসিডেন্টরাও আছে। কতক্ষণ ঠিক না বেঠিক? এই করুণ অবস্থার ভিতর দিয়ে মুসলিম উম্মাহ আজকে সংখ্যায় প্রায় 200 কোটি। 200 কোটি মুসলমান নিজেদেরকে মুসলিম হিসেবে পরিচয় দেয়, অথচ আজকে প্রায় 200 কোটি মুসলমান, 1 কোটি ইহুদি আজকে গোটা পৃথিবীতে মুসলিমদের উপরে জুলুম নির্যাতন চালাচ্ছে, আর মুসলমানরা ভাগে ভাগে বিভক্ত হয়ে শুধু সুবহানাল্লাহর তাসবিহ টিপছে। কোন দরজা দিয়ে জান্নাতে যাব এই স্বপ্ন দেখছে। কতক্ষণ ঠিক না বেঠিক? ভাইরা, আল্লাহ পাক বললেন হে রাসূল
তোমার রব সিদ্ধান্ত দিয়েছে এই জমিনে কারো আইন মানা যাবে না, হুকুম মানা যাবে না, অর্ডার মানা যাবে না, নির্দেশ মানা যাবে না, একমাত্র আল্লাহর আইন এবং হুকুম ছাড়া। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ যে অর্ডার দিলেন, আল্লাহর অর্ডার, আল্লাহর আইন কি জমিনে চালু আছে? মুসলমান কথা পান চালু আছে? আজকে নাকে সরিষার তেল দিয়ে নাক ডেকে ঘুমাচ্ছেন আর স্বপ্ন দেখছেন জান্নাতের 8টা দরজা, কোন দরজা দিয়ে জান্নাতে যাব, কোন দরজা দিয়ে জান্নাতে যাব। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরও তো টার্গেট, আমরা জান্নাতে যাব। তখন আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাসূল বললেন, দাঁড়াও, আল্লাহর সিদ্ধান্তটা কি আগে শোনো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বা'সাউ ওয়াদ-দাররা'উ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ। আপনাদের এলাকাতে কৃষি কাজ হয় না? এই এলাকাতে কৃষি কাজ হতো না? আচ্ছা, আগে কৃষি কাজ হতো এই গরুতে বহানো লাঙ্গল দিয়ে চাষ হতো, তাই না ভাই? এখন কি দিয়ে চাষ করে? পাওয়ার টিলার, হ্যারো মেশিন না? আমাদের দিকে হ্যারো বলে, পাওয়ার টিলারও বলে। আচ্ছা, তো এখন আগে গরু দিয়ে লাঙ্গল বহানো হতো, তো গরুর লাঙ্গলের থেকে হ্যারো মেশিনের পাওয়ার কম না বেশি? অনেক বেশি, একদম জড়মড় উপরে এলে চলে যায়। কতক্ষণ ঠিক কিনা? হ্যারো মেশিন দিয়ে জমিন চাষ করলে একদম উপরে নিয়ে যায়, জড় টর কিছু থাকে না। আমার আল্লাহ বলছেন যে ওয়াজতানিবুত তাগুত, জমিনে যারা তাগুত আছে, তাগুতের জড় পর্যন্ত উপরে ফেলে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত তাগুত প্রতিষ্ঠিত থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর আইন এবং বিধান প্রতিষ্ঠিত হতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? এখন তাগুতকে আপনি উপরে ফেলবেন কি করে? মোনাজাত দিয়ে। আজকে আসেন, মাহফিল শেষ করে আমরা মোনাজাত দিব, যত তাগুত আছে সব জড় উপরে পড়ে যাবে। আসলে মোনাজাত দিয়ে এই তাগুতের জড় উপরে ফেলানো যায় না। তাগুতের জড় উপরে ফেলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছেন। আইন কি জানেন? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এটাকে আল্লাহ বলছেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করো, জান এবং মাল দিয়ে লড়াই করো। যারা ঈমানদার তারা লড়াই করবে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আর কাফেররা লড়াই করবে তাগুতকে প্রতিষ্ঠিত করার জন্য। কতক্ষণ ঠিক না বেঠি? ঈমানদার তাগুত উপরে ফেলার জন্য ময়দান উর্বর করবে, আর কাফেররা তাগুতকে প্রতিষ্ঠিত করার জন্য তারা লড়াই সংগ্রাম আন্দোলন করবে। আমার দেশে তাগুতের আন্দোলন বন্ধ হয়নি, কিন্তু ঈমানদারের আন্দোলন বন্ধ হয়ে গেছে। কতক্ষণ কি? কতক্ষণ ঠিক না বেঠিক? তাগুত সুযোগ পাইলে আন্দোলন করে, ওদের পক্ষে স্লোগান দেয়, ওদের পক্ষে ময়দান উর্বর করে। ওরা নারী পুরুষ নির্বিশেষে মোড় দখল করে স্লোগান দেয়, কোরআনের পক্ষের বিরুদ্ধে স্লোগান দেয়, ঈমানদারদের বিরুদ্ধে স্লোগান দেয়, ঈমানদার নারী পুরুষের বিরুদ্ধে স্লোগান দেয়, আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীন উৎখাত করার জন্য স্লোগান দেয়। কতক্ষণ ঠিক না বেঠিক? আর মুসলমানেরা দলে দলে বিভক্ত হয়ে এক একজন এক একটা ইজম পালন করে, আর শুধু জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে। ভাইরা মাইন্ড করেন না, শোনো ভাইরা আমার, আজকে আমাদের এই রাজশাহী এলাকাতে আহলে হাদিস গ্রুপ আছে। এই গ্রুপের ভিতরে ভাগ আছে মাত্র 17টা। কয়টা ভাগ আছে? 17টা ভাগ আছে। 17টা গ্রুপ, একটি নাম দিয়ে 17টা দল আছে। আমার ভাইরা, আমাদের সমাজে পীর সাহেবের গ্রুপ আছে, কওমিদের গ্রুপ আছে, আমাদের অন্যান্য ইসলামী দলগুলোর ভিতরে গ্রুপ আছে, রাজনৈতিক মতবিরোধ আছে, গ্রুপ আছে। আমার ভাইয়েরা, এই গ্রুপ হতে হতে এমন অবস্থা হলো, আমি আদিষ্ট হয়েছি একমাত্র আল্লাহর গোলামি করার জন্য আদিষ্ট হয়েছি।
আর আল্লাহর গোলামি তখনই হবে যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ী হবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য নবীজি আমার ওহী নাজিল হওয়ার পরে 13 বছর মক্কায় ছিলেন। দিনী ভাইরা বলেন কয় বছর ছিলেন? আমার নবী 13 বছর মক্কায় ছিলেন। 92টি সূরা নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল তুমি তোমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে তোমার কাছে যা নাজিল করা হয়েছে মানুষের মধ্যে তুমি পৌঁছে দাও। নবীজি কোরআনের দাওয়াত নিয়ে আবু জেহেল, আবু লাহাব, ওলীদ বিন মুগীরা সহ সবার দ্বারে দ্বারে গেলেন। শুরু হয়ে গেল বিরোধিতা, জুলুম এবং নির্যাতন। আমার আল্লাহ পাক বললেন হাসবির আলা মা ইয়াকুলুন, হাবিব একটু সবুর করো, ধৈর্য ধারণ করো। 13 বছর আল্লাহ পাক নবীকে ধৈর্য ধারণের জন্য নির্দেশ দিলেন। ইতিমধ্যে হযরত বেলালের উপর নির্যাতন এসেছে, আম্মারের উপর নির্যাতন এসেছে, সুমাইয়াকে শহীদ করা হয়েছে, হযরত ইয়াসিরের উপর জুলুম নির্যাতন করা হয়েছে, হাব্বাব খুবাইবের উপর জুলুম এসেছে। আমার আল্লাহ বললেন হাবিব গো তুমি সবর অবলম্বন করো। আমার আল্লাহ পাক নবীকে মক্কা থেকে মদিনায় হিজরত করে রাতের আঁধারে নিয়ে গেলেন। পথিমধ্যে মহান আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়ে বলেন উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আরো জোরে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি ভাইরা। আপনাদের কি ঘুম লাগতেছে নাকি? আমি তো আপনাদের প্রশংসায় পঞ্চমুখ ছিলাম, কিন্তু আজকের পরিবেশটা একটু ভিন্ন মনে হলো আমার কাছে। একটু আল্লাহর কাছে হাত দুটো উঠান তো দেখি, একটু সাহায্য করেন। সবাই হাত তোলেন, 2 হাত তোলেন, কেউ ঘাপটি মেরে থাকবে না, 2 হাত তোলেন, সমান সোজা করেন। যত আওয়াজ আছে এই কণ্ঠনালীর কাছে আওয়াজ নেন, একদম আল্লাহর নাম উচ্চারণ করবেন, কিন্তু কোনো কৃপণতা হবে না। রাজি আছেন তো? সবাই চিৎকার দিয়ে বলবেন লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। শুধু ঘরে ঘরেই চলবে? জি সংসদে? তাহলে ওটা বলেন, সবাই একসাথে বলেন আল কোরআনের আলো। আর একটু আওয়াজ দিয়ে বলেন। আমাদের পাশে যে আপনাদের কুষ্টিয়া থেকে তো কাছেই কাঁটাতারের বেড়া আছে, আছে না নাই? ও দাদারা যেন বুঝতে পারে যে এরা 5 তারিখের পরে এরা চাটা হয়েছে, জিন্দা হয়েছে, এদের আওয়াজ বেড়ে গেছে, ওরা যেন বুঝতে পারে। একটু আওয়াজ জোরে দিয়ে দাদাটা পর্যন্ত শোনায়া দেন আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, আল্লাহ রাসূল যেখানে, ইসলামের আলো। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। হাত নামান। তাহলে আমরা আল কোরআনের আলো কোথায় জ্বালবো? তাহলে মুখে মুখে বললে জ্বলবে নাকি? কি জ্বালানোর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আমার ভাইরা, আমার নবীজি মক্কা 13 বছর থাকার পরে মদিনায় যাচ্ছেন। পথিমধ্যে আমার আল্লাহ আয়াত নাযিল করলেন উযিনা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ পাক বলছেন রাসূল উপড়ে ফেলার বিধান দিলাম। মানে কি? তাগুতকে আর জমিনে রাখা যাবে, বিধান দিলাম উপড়ে ফেলবা। কিভাবে? বলছে তুমি এতদিন মাজলুম ছিলে, আমি সবুরের আয়াত নাযিল করেছি, আজকে থেকে ওয়াদা দিলাম লড়াই করবা, আর আমি আল্লাহ তোমার সাথে থাকবো। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ বলেন আমি আল্লাহ সাহায্য করব এবং আমি সাহায্য করতে সক্ষম। জোরে বলেন না মারহাবা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে অর্ডার দিলেন, মদিনায় নিয়ে গেলেন। 1 বছর পার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে, ইমানদার মাত্র 313 জন,
আর কুফফারদের মধ্যে থেকে সবাই ঐক্যবদ্ধ হয়ে গেল। মক্কার কুফফারেরা, মদিনার মুনাফিক এবং পত্তলিকরা একত্রিত হয়ে গেল। নবীর মদিনাতুর রাসূলকে তারা উৎখাত করবে, ইসলামকে উৎখাত করবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দিন কায়েম করা লাগবে, প্রতিষ্ঠিত করা লাগবে। এটি অর্ডার দিলেন আমার আল্লাহ। ভাইরা আমার, যতক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীন সমাজে বিজয় না হবে, ততক্ষণ পর্যন্ত সমাজে আল্লাহর গোলামি চালু হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন, ওই ইমানদারেরা ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে দাখিল হও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হও অর্থই হচ্ছে ইসলাম এসেছে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক পরিমণ্ডলের প্রত্যেকটি জীবন যেখানে মানুষের জন্য পদচারণা আছে, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত লড়াই সংগ্রাম চালিয়ে যেতেই হবে। এই জন্য আল্লাহ বলছেন, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। যতক্ষণ পর্যন্ত পুরো দিন আল্লাহর না হবে, ততক্ষণ তোমরা লড়াই করো, সংগ্রাম করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, আপনারা হয়তো আবার অন্য চিন্তায় গেলেন, কিন্তু এতটুকু মনে রাখবেন, আল কোরআনে 30টি পারা আছে আর 114টি সূরা আছে। মতান্তর সাপেক্ষে 6666টি আয়াত আছে। এই আয়াতগুলো, এই সূরাগুলো, এই যে এতগুলো আয়াত, এগুলো সব মানুষের জন্য নাজিল হয়েছে। দেখেন, আল কোরআনের ভিতরে আল্লাহ কি শুধু নামাজের কথা বলেছে, শুধু রোজার কথা বলেছে, শুধু হজের কথা বলেছে, শুধু কি যাকাতের কথা বলেছে? জি না। আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে আমরা পরিচালনা করলে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যাবে, এই সব বিধিবিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমার সমাজে কোরআন না থাকার কারণে আমরা কোরআনের সেই পরিপূর্ণ যে সৌন্দর্য, পরিপূর্ণ যে স্বাদ, সেটা আমরা পাই নাই। যার কারণে 54 বছর হচ্ছে আমার বাংলাদেশ স্বাধীন হয়েছে, ঘুরে ফিরে মুসলমানরাই শাসন করেছে, কিন্তু দেখেন আমার সমাজে এখনো সুদ চালু আছে। আছে না? আপনাদের এলাকাতে সুদ আছে না নাই? ঘুষ, কথা কন, ঘুষ আছে তো মুসলমানের দেশেও ঘুষ আছে, সুদও আছে। সুদ হালাল না হারাম? কথা কয় না, হালাল না হারাম? হারাম। এই হারামের ব্যবসা বাংলাদেশে চালু আছে। এক সময় আপনাদের এলাকাতে পাওয়া যেত আলাপাতা, কুষ্টিয়ার, এখন হয় না? আলাপাতা কি বলে আপনার? তামাক। এখনো কি হয়? তা আমি আমার নানা বক্তা ছিলেন, নানার সাথে ওয়াজ করতে গেছি ঢাকা। আমি ছোট তখন, ঢাকাতে যাওয়ার পরে আমি তখন আলাপাতা কি জিনিস সেটা আমি চিন্তা করতাম। আপনাদের এদিকে কেমন হতে জানি না, তবে রংপুরে বসে এটা খুব বেশি হতো আলাপাতা। তো নানাকে স্লিপ লিখে দিয়ে বলতেছে, যা হুজুর আলাপাতা খাওয়া জায়েজ না না জায়েজ? আমি চিন্তা করলাম যে আলাপাতা কি জিনিস। তো নানা তখন জবাব দেওয়ার আগে জিজ্ঞেস করছে, আচ্ছা বলেন তো দেখি, আলাপাতা কি কুত্তাতে খায়? তো বলছে যে জি না। ছাগলে খায়? বলছে না। গরুতে খায়? বলছে না। তাহলে আলাপাতা কে খায়? গরুতেও খায় না, ছাগলেও খায় না, কুত্তাও খায় না, বিড়ালেও খায় না, তাহলে আলাপাতা মানুষে খায়। তাহলে যেগুলো কুত্তায় খায় না, ছাগলে খায় না, সেগুলো কে খায়? মানুষে খায়। তাহলে আপনারা বলেন তো এটা জায়েজ না না জায়েজ? তখন হাসির রোল পড়ে গেল, আ করে হাসতেছে সব। ওই টাইমের কথা বলছে, অনেক আগে। তো দিনী ভাইরা আমার, কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবের ভিতরে মানুষের জন্য হালাল কোনটা হারাম কোনটা বলে দেওয়া আছে। কথা কোন আছে না নাই?
আজকে আমার সমাজে সুদের কারবার চালু আছে, আর আমরা মোনাজাত নামাজে মোনাজাত দিয়ে বলতেছি যে আল্লাহ আল্লাহুম্মা রযুকনা রিজকান হালালান তাইয়্যিবা, আল্লাহ তুমি আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আমার দেশের অর্থনীতি হচ্ছে সুদ ভিত্তিক অর্থনীতি, আর আমরা হালাল রিজিক চাচ্ছি আল্লাহর কাছে দোয়া মোনাজাতের মাধ্যমে। আমার ভাইরা, আমি আমার মসজিদে সেদিন বক্তব্য দিতে গিয়ে বললাম যে ভাইরা, আমি ইমাম সাহেব, আমি খতিব সাহেব, আমিও তো সুদ খাই, সুদের কারবার করি। এই কথা বলার সাথে সাথে মুসল্লিরা তাকাচ্ছে যে হুজুরও সুদ খাই, তার মানে তো এই হুজুরের পিছনে নামাজ হবে না, সুদখোর হুজুর। আমি বললাম যে তাহলে বলেন দেখি বুকে হাত দিয়ে কোন হুজুর বলবেন, বলেন দেখি যে আমি সুদ খাই না, কোন হুজুর আছে? আমার বাংলাদেশে কোন হুজুর বলতে পারবে না, পীর সাহেব বলতে পারবে না, কোন ইমাম সাহেব বলতে পারবে না, আলেম সাহেব বলতে পারবে না, হাফেজ সাহেবও বলতে পারবে না আমি সুদ খাই না। কারণ আমার দেশের রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থাপনায় হচ্ছে সুদের উপরে। কি কথা কোন ঠিক না বেটি? সুতরাং মসজিদের ইমাম সাহেব বেতন নেয়, ওই বেতন মাসিক চাঁদা হিসাবে দেয় সুদখোর, দুর্নীতিবাজ, ঘুষখোর, লুটেরা, ওরা দেয় মাসিক চাঁদা হিসাবে, আর ওখান থেকে ইমাম সাহেবের বেতন হয়। আর ইমাম সাহেব নামাজে মোনাজাতে বলে আল্লাহুম্মা রযুকনা রিজকান হালালান তাইয়্যিবা, আল্লাহ আমাকে পবিত্র আর উত্তম উপাধি ও খাদ্য থেকে তুমি রিজিকের ব্যবস্থা করো, হালাল, অথচ সুদের সাথে ইমাম জড়িত। আমার ভাইয়েরা, মোনাজাত দিয়ে হবে না যতক্ষণ পর্যন্ত সুদের জট থেকে উপরে ফেলা না হবে আর যাকাত ভিত্তিক অর্থনীতি চালু না হবে, ততক্ষণ পর্যন্ত সুদ বন্ধ হবে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা শূরার 13 নম্বর আয়াত নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক বললেন, আমি শরীয়তের ব্যাখ্যা দিচ্ছি, হে রাসূল তোমাকে ওসিয়ত করছি, ইব্রাহিম, মূসা, ঈসা, আমি ওদেরকে নূহকে ওসিয়ত করেছিলাম, তোমাকে ওসিয়ত আন আকিমুদ্দীন, জমিনে আল্লাহর দ্বীন কায়েম করো, আল্লাহর দ্বীনকে বিজয় করো, ওয়ালা তাতাফাররাকু ফিহি, পরস্পর আলাদা হয়ো না, ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীন কায়েম করো। বলেন না সুবহানাল্লাহ। আমার জমিনে কি আল্লাহর দ্বীন কায়েম আছে গো? এই কুষ্টিয়ার লোক একটু সত্য কথা বলেন, আল্লাহর দ্বীন কায়েম আছে? দ্বীন কায়েম করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর দ্বীন যদি জমিনে বিজয় না থাকে, আর আমরা যদি চেষ্টা না করি, আল্লাহর কসম করে বলছি, দ্বীন কায়েমের যদি তামান্না না থাকে, চেষ্টা না থাকে, আপনার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু, মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আপনি লিখে রাখেন, আপনার নামাজ থাকবে মান সামা ওয়া সাল্লা ওয়া জাহিমা আন্নাহু মুসলিম, নিজেকে মুসলিম দাবি করবে, তারপরেও তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। কেন হবে? দ্বীন কায়েমের তামান্না তার ভিতরে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় কোরআনের প্রচার করলেন, দাওয়াত দিলেন, 100 জন লোক মুসলমান হলো না, 100 জন হলো। ওই নবীজি আমার হিজরত করে মদিনায় গেলেন, 304 জন মধ্য মুজাহিদ নিয়ে বদরের ময়দানে গেলেন। বদরের ময়দানে যাওয়ার পরে নবীজি আমার বদরের ময়দানে তাবু গেড়ে দিয়ে রাতে আল্লাহর সাথে যোগাযোগ তৈরি করলেন।
মহান আল্লাহ বলেছেন ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। হে রাসূল, তুমি সাহায্য চেয়েছো, আমি আল্লাহ সাহায্য দেওয়ার জন্য আমি ওয়াদা দিলাম আকাশ থেকে 1000 বাহিনী সাহায্যকারী হিসাবে তোমার কাছে নাজিল করব। আল্লাহু আকবার বলেন। কয় হাজার বাহিনী নাজিল হবে? মুসলমান কথা কোন কয় হাজার? 1000 বাহিনী মালায়েকা নাজিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাসাব্বিতুল লাযীনা আমানু সাউলকি ফি কুলুবিল লাযীনা কাফারুর রু'বা ফাদরিবু ফাওকাল আ'নাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আল্লাহ পাক বললেন 1000 বাহিনী আমি রেডি করব, আকাশ থেকে নাজিল করব। বদরের ময়দানে নবী এসেছেন 313 জন নিয়ে, অপরপক্ষে আবু জেহেলের বাহিনী 1000 বাহিনী এসেছে। সম্মুখ সমরে লড়াই হবে, হয় ইসলাম থাকবে অথবা তাগুত থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের পক্ষে দাঁড় করায় দিলেন 313 জনকে, আর ইসলামকে উৎখাত করার জন্য দাঁড়ায় গেল 1000 বাহিনী। নবীজি আমার আল্লাহর সাহায্য চাইলেন, মহান আল্লাহ বললেন হাবিব তুমি একা না, আমি 1000 বাহিনী আকাশ থেকে নাজিল করব। মালায়েকা রেডি করার পর আল্লাহ বললেন ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকা, মালায়েকাদেরকে আল্লাহ বললেন, মালায়েকাদের আল্লাহ বলছেন আকাশে আন্নী মাআকুম, ও ফেরেশতারা আমি তোমাদের সাথে আছি। ফাসাব্বিতুল লাযীনা আমানু, তোমরা জমিনে যাবে বদরের ময়দানে আর ঈমানদারদেরকে সাহস দিবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গী হয়ে আমি কাফেরদের ভিতরে ভীতি সঞ্চার করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আসলেন বদরের ময়দানে, মালায়েকা আসলেন বদরের ময়দানে। 14 জন মুসলমান শহীদ হলো, 70 জন কাফের নিহত হলো, 77 জন বন্দী হলো। ইয়াউমাল ফুরকান ইয়াউমাল তাকাল জামআন, সেদিন ইসলামের চূড়ান্ত বিজয় হলো। এই দিনটিকে আল্লাহ নিজে বলেছেন সত্য মিথ্যা, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার দিন। জোরে বলেন আল্লাহু আকবার। এই দিনটি নবীর জীবনে এসেছে, উহুদ এসেছে, খন্দক এসেছে, আহজাব এসেছে, তাবুক এসেছে, হুনাইন এসেছে। 10 বছরের মধ্যে বিশ্ব নবী 27টি যুদ্ধে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 63 বছরের এই জীবন, 23 বছরের নবুয়তি জিন্দেগিতে আল্লাহর দ্বীনকে উনি সমাজে বিজয়ী করে গেছেন। একাধারে ছিলেন রাষ্ট্রপতি, একাধারে সেনাপতি, একাধারে প্রধান বিচারপতি, মসজিদের ইমাম। জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহর সমাজ ছিল আদর্শ সমাজ। দ্বীনি ভাইরা আমার, এজন্য আমরা যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য চেষ্টা না করি, আল্লাহর কসম আল্লাহর আদালতে আমাদেরকে জবাবদিহি করতে হবে। আজকে আমার মা বোনেরা এসেছেন, অনেকে মাহফিল শুনতে এসেছে, আমার মা বোনরা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের চোখের যে নাচ, হাতের যে নাচ, এই যে চোখ দিয়ে বদনজরে তাকা, এটা কি হয়? জেনা হয়। হাত দিয়ে স্পর্শ করলে হাতের জেনা হয়। তা আমরা এই যে সামাজিক যে পরিবেশ আমাদের তৈরি হয়ে আছে, বলেন তো দেখি এই সমাজে এই ঈমান রক্ষা করা এটা কি সহজ না কঠিন? কথা কয় না, সহজ না কঠিন? আমার এই সমাজে ঈমান রক্ষা করা কঠিন। কারণ হলো ঈমানের জন্য অনুকূল পরিবেশ লাগে, সে অনুকূল পরিবেশ নাই। আল্লাহর গোলামি আমি বলেছি, গোলামি মানে এই নয় যে শুধু নামাজ পড়া, গোলামি মানে এই নয় যে শুধু রোজা রাখা, গোলামি মানে এই নয় যে শুধু হজ করা আর যাকাত দেওয়া। গোলামি শব্দের অর্থই হচ্ছে আল্লাহ যা করতে বলেছেন তা করা, আর যা নিষেধ করেছেন তা না করা। আল্লাহ যা করতে বলেছেন তা কি কি করতে বলেছেন? কোরআনকে জিজ্ঞেস করেন, 6666 আয়াত আমাদের জন্য নাজিল হয়েছে। কি কি করতে বলেছেন? মুসলমানদের জন্য আল্লাহ বলছেন ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। প্রথমে আল্লাহ বলছেন ও ঈমানদারেরা তোমাদের চোখকে তোমরা নিচু করো, ওয়াহফাজু ফুরুজাহুম, লজ্জাস্থানকে হেফাজত করো। হ্যাঁ, নারীদেরকে বলছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুম,
ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না। আল্লাহ বলছেন রাসূল তুমি বলে দাও মুমিনা নারীদেরকে তারা যেন তাদের চক্ষু অবনমিত করে এবং লজ্জাস্থানকে হেফাজত করে এবং তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে। আল্লাহু আকবার বলেন। এই যে আল্লাহ পাকের এই বিধিবিধানগুলো আল্লাহর বলে দাও অর্ডার আমার সমাজে কি চালু আছে? নাই। এখন বলেন এইগুলো চালু না থাকার কারণে আজকে চালু হলো কি? নাচ গান, সার্কাস, লারে লাফা, কনসার্ট, এগুলো আজকে আমার সমাজে চালু হয়ে গিয়ে কি হলো? জেনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা এগুলো ছড়ায় গেল। যার কারণে এত ওয়াজ হয় বাংলাদেশে, এত তাফসীর হয়, এত ওয়াজ, এত তাফসীর, বাংলার জমিনের পরিবর্তন নাই। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ 50 বছর ওয়াজ করে গেলেন বাংলার জমিনে। বলেন এমন কোন সেক্টর আছে যে সেক্টরে উনি ওয়াজ করেননি? অথচ ওয়াজ করে গেলেন যেই কার সেই। এইজন্য কবি বলেছেন ऐसी बड़े हर दम में देता हुआ जाए तब भी ऐसे ही है हाल। বিশাল এক প্রাসাদের সাথে তুলনা করেছেন যে আমি বিশাল প্রাসাদ, এদিক থেকে ঝাড়ু দিতে দিতে আমি যাচ্ছি পরিষ্কার করতে গিয়ে শেষ মাথা থেকে আবার পিছনের দিকে তাকায় দেখি ময়লা আবর্জনা দিয়ে ভরে গেছে। এত ওয়াজ, এত নসিহত, কোনো ফায়দা নাই, উপকার হচ্ছে না। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার চালু। আর আল্লাহর দ্বীন আবার কেন যেন কান্দে মদিনার দিকে যায়। আমার কোরআন আছে জুজদান বন্দী হয়ে। আমার ভাইয়েরা, কোরআনের আইনের কথা, শাসনের কথা বললে কিছু মানুষ মন খারাপ করে, অথচ দাবি করে 92% মুসলমান আমরা। আজকে যদি 92% মুসলমানের এই দেশে যদি আমরা আল্লাহর কোরআনের সাথে থাকতাম, তাহলে আজকে ওয়াজ করে ইসলাম বুঝানো লাগতো না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ী থাকতো। কি ঠিক না বেটি? সুতরাং আল্লাহর দ্বীন যেই সমাজে নাই, সেই সমাজে আল্লাহর গোলামি পরিপূর্ণরূপে করা কঠিন। যার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি দুটো জিনিস বলেছেন। একটি হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। মহান আল্লাহ বললেন ওই বান্দারেরা আল্লাহর রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো, শক্ত করে ধরো, আর তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না। দলমত নির্বিশেষে আল্লাহর কোরআনকে তোমরা ঐক্যবদ্ধভাবে ধারণ করো। মহান আল্লাহ রাব্বুল আলামিন একই কথা আবার বলছেন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহর দ্বীনকে কায়েম করো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দ্বীনকে আমরা জমিনে কিভাবে কায়েম করব? নবীজি বললেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন দ্বীন কায়েম হবে কি করে। এজন্য আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলছেন ও ঈমানদারেরা একটা ব্যবসার কথা তোমাদেরকে বলবো, যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি দিবে। তাহলে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি তোমরা ঈমান আনবে, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি জানো তাহলে এটাই হচ্ছে উত্তম ব্যবসা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে হলে গ্রুপ তো হয়ে গেছে দুইটা। আমরা ঈমানদার, ঈমানের দাবি করি, আমাদের ডিউটি হচ্ছে যতক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীন বিজয়ী না হবে ততক্ষণ আমাদেরকে ময়দানে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। আর যতক্ষণ পর্যন্ত দ্বীন বিজয়ী না হবে ততক্ষণ পর্যন্ত ময়দান ছেড়ে যাওয়া যাবে না। কথা ঠিক কিনা? সংখ্যায় কতজন সেটি বড় কথা না। বদরে 313 জন নিয়ে বিজয় হয়েছে। আমাদের 200 কোটি মুসলমান, নাম দিয়ে কাম নাই।
সংখ্যায় কম হলেও মুসলমানদের বিজয় নিশ্চিত যদি তারা ঈমানের উপরে বলিয়ান হয়। কতক্ষণ ঠিক কিনা? ইব্রাহিম খলিলুল্লাহ উনি একা ছিলেন, গোটা জাতি তার বিরুদ্ধে। আল্লাহ বলছেন ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। ইব্রাহিম একাই একটা উম্মাহ। ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতান লিল্লাহ, আল্লাহর জন্য তিনি বিনয়ী হয়ে একাই উম্মার দায়িত্ব পালন করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এজন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করি, আসুন এই জমিন আমার আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ী করে আমরা আল্লাহর গোলাম হতে চাই। কতক্ষণ ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ? আমরা কার গোলাম হব বলেন? জোরে বলেন, কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন তুমি আল্লাহর গোলাম হবে? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান। এই যে আমরা জমিনে বসে আছি, আল্লাহ বলেন এই জমিনকে আমি তোমাদের জন্য বিছানার মতো বিছিয়েছি। এই যে কার্পেট বিছানো আছে, বিছানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমানকে তোমাদের জন্য বেনা বানিয়েছি, ছাদ বানিয়েছি। ওয়ানজালা মিনাস সামাই মাআন, আর আসমান থেকে আমি বৃষ্টি দিয়েছি। فأخرج به من الثمرات رزقا لكم, আর ওই বৃষ্টি দিয়ে মরা জমিনকে জিন্দা করেছি। জমিন থেকে রং বেরঙের ফল ফলাদি দিয়ে আল্লাহ পাক বলেন বান্দা আমি তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে রং বেরঙের ফল ফলাদি দিয়ে রিজিকের ব্যবস্থা করলেন কে? যারা বলেন কে? আহারে আমার আল্লাহ বলছেন বান্দারে সব তোমাদের জন্য দিলাম। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলছেন জেনে বুঝে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করিও, আল্লাহর সাথে শরীক বানায় না, শিরক করো। এখন আপনারা যে কোন মেজাজের লোক আমার একটু বুঝতে অসুবিধাই হচ্ছে মনে হচ্ছে, কারণ আপনাদের এখানে ওই যে ই আছে না, লালন শাহের মাজার আছে না? কোন দিকে? এই দিকে। আপনারা তো লালনের এলাকার লোক। লালন কোন ধর্মের মানুষ ছিল জানেন? যে কেউ জানে না, কিন্তু লালনের ভক্ত আছে না নাই? আছে না? সেওড় নাকি চৌড়ি লালনের ভক্ত এখন পর্যন্ত আসে, দূর দূরান্ত থেকে এসে ওনার ভক্ত। কিন্তু মানুষ জানে যে লালন আসলে কি, ও কি হিন্দু নাকি মুসলমান নাকি কি? তো বলছে যে উনি কিছু না, উনি মানব ধর্ম প্রচার করে। মানব ধর্ম, সব ধর্মের উপরে মানব ধর্ম। ওটা নাকি আরেকটা ধর্ম তৈরি হয়েছে, মানব ধর্ম। আমার মনে হয় যে ইবলিশ শয়তান মাঝে মধ্যে কিছু থিওরি আবিষ্কার করে, এগুলো এই সমস্ত কিছু কারো মাধ্যম দিয়ে এগুলো প্রচারের ব্যবস্থা করে। কতক্ষণ ঠিক না? কিছুদিন আগে খুব চলছিল সেকুলারিজম, মানে ধর্ম নিরপেক্ষ মতবাদ। এই মতবাদটাকে এমন ভাবে প্রকাশ করতে লাগলো সেকুলারিজম, ধর্ম যার যার উৎসব সবার, মানে সবাই হিন্দু ধর্ম, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব একাকার হয়ে যায়, মানে ইবলিশি তন্ত্র। কতক্ষণ ঠিক না বেটি? আজকে আমরা মুসলিম, মুসলিম মানে আত্মসমর্পণকারী। কার কাছে আত্মসমর্পণ করবে? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে, আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করবে। ও মিয়া, এই জমিন কি কারো বাবার নামে লিখে দেওয়া আছে নাকি? এই জমিনের মালিক কে? কতক্ষণ কে? যে আল্লাহ এই জমিনের মালিক, ওই আল্লাহই তো বিধান দিয়েছে। আল্লাহর জমিনে বসে থেকে আল্লাহর বিধান মানবেন না, বাপের বিধান মানবেন। আল্লাহ পাক বলছেন রেডি হও, কুরবানির গরু যেমন রেডি করা লাগে, আল্লাহ বলছেন রেডি হও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। বেশি ফুটানি মানেন না, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত করো। এই স্বপ্ন দেখা শেষ
যথাসময়ে মালাকুল মউত এসে টেনে নিয়ে যাবে, ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। সেই দিন ফয়সালা হবে যেদিন এক গ্রুপ জাহান্নামে যাবে আর এক গ্রুপ জান্নাতে যাবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন জ্বালানি হবে মানুষ এবং পাথর। সে মানুষগুলো কারা? আমার জমিনের, আমার ভূখণ্ডের, আমার এলাকার, আমার পরিবারের, আমার সংসারের নারীরা, মায়েরা, বোনেরা, এরাই জাহান্নামী। কারণ কি? আমার রাসূল বললেন তিনটি কারণ, আর দুটি কারণ, 5 কারণে নারীরা জাহান্নামী। বুখারী শরীফের হাদিসে আল্লাহ রাসূল বললেন কাসিয়াতুন আরিয়া, নারীরা জাহান্নামী হওয়ার মূল কারণ হলো তারা পোশাক পরবে, পোশাক পরার পরে উলঙ্গ থাকবে। এরপরে রাসূল বললেন মুমিলাতুন মাইলা, অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হবে আর নিজের দিকে আকৃষ্ট করবে, অনর্থক সাজন গুজন করবে। এরপরে রাসূল বললেন রুউসুহুন্না কারুসিল বুক্তিল আরমিলা, নারীরা চুলগুলো কেটে উটের চুটের মতো বানাবে। এমন একটা সময় আসবে যখন নারীদের হালাত এরকম হবে। আমার যুবকেরা, আমার তরুণেরা, আমার মুরব্বীরা বলেন দেখি, এই হালাতটা নবীজি যেভাবে বলেছেন এখন চালু হয়েছে না হয়নি? কাপড় পরে উলঙ্গ, অন্য পুরুষকে আকৃষ্ট করা, নিজে আকৃষ্ট হওয়া, এমন এক মহামারী রূপ ধারণ করেছে সমাজে। কোন সেই রেওয়াজ করবো কোন? আজকে পরকীয়া নামক মহামারী ব্যাধি প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকে গেছে, মহামারী রূপ ধারণ করেছে। নিজের স্ত্রীকে বিশ্বাস নাই, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না। অথচ নবীজি বললেন উরিতু কুননা আকসারা মিন আহলিন নার, আমাকে দেখানো হলো নারীরা জাহান্নামী। মায়েরা, বোনেরা জিজ্ঞেস করলেন ফাবিমা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কি কারণে নারীরা বেশি জাহান্নামী? আল্লাহ নবী বললেন তাকফুরুনাল আশীরা ওয়া তুকসিরুনাল লানা, দুটো কারণে। নবীজি এবার বললেন দুটো কারণ, আগে বললেন 3 কারণ। নবীজি বললেন তাকফুরুনাল আশীরা ওয়া তুকসিরুনাল লানা, নারীরা বেশি বেশি অভিসম্পদকারিনী, বেশি বেশি অভিশাপ দেয় আর গালিগালাজ করে। আর 2 নাম্বার হচ্ছে তাকফুরুনাল আশীরা, স্বামীর অকৃতজ্ঞ হয়। নাউজুবিল্লাহ বলেন। স্বামীর অকৃতজ্ঞ আর বেশি বেশি অভিসম্পদ করার কারণে রাসূল বললেন এরা বেশি জাহান্নামী। নারীগণ বললেন ইয়া রাসূলুল্লাহ, বাঁচার উপায় কি? আল্লাহ নবী বললেন শোনো, তাসাদদাকনা তাসাদদাকনা ওয়ালাউ কানা মিন হুলিয়াতিকুন্না, বেশি বেশি সাদকা করো, বেশি বেশি সাদকা করো। ওয়ালাউ কানা মিন হুলিয়াতিকুন্না, যদিও তোমাদের গয়না দিয়ে হয় তারপরেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহু আকবার বলেন। সেদিন মায়েরা বলছিল ইয়া রাসূলুল্লাহ, আমার গয়না লাগবে না, কিন্তু আমি জাহান্নামের আগুনে পুড়তে পারবো না। আপনি যা আছে নিয়ে নিন, কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বললেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীন বিজয়ী না হবে, আল্লাহর গোলামি সমাজে চালু না হবে, পরিবেশ যতক্ষণ পর্যন্ত অনুকূল না হবে, ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন নারী পুরুষ নির্বিশেষে জান্নাতি পরিবেশ হবে না, পরিবেশ জাহান্নামের থাকবে। এই জন্য আল্লাহ পাক সূরা তাহরীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ঈমানদারেরা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমাদের পরিবারগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মেয়ে ফাতিমা, ওনার জামাই হযরত আলী, ওনার নাতি হাসান এবং হুসাইনকে উনি চাদর দিয়ে ঢেকে দিলেন। ঢেকে দেওয়ার পরে বললেন আল্লাহ, ফাতিমা মিন আহলি, আলী বিন আহলি, হাসান হুসাইন মিন আহলি। আল্লাহ, ফাতেমা, হাসান, হুসাইন, হযরত আলী এরা হলো আমার পরিবারের সদস্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলেন ইয়া ফাতেমা
ইনকিযি নাফসাকি মিনান নার, ও ফাতেমা নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, কারণ কিয়ামতের দিন তিন জায়গায় কোনো মানুষের পরিচয় নেবে না। ফাতেমা বললেন, আব্বা আমারও পরিচয় আপনি নেবেন না? হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার স্ত্রী, আপনি আমার পরিচয় নেবেন না? নবীজি বললেন, সালাসাতু মাওয়াতিন লা ইয়াযকুরু আহাদুন আহাদান, তিন জায়গাতে মানুষ কারো পরিচয় নিতে পারবে না, স্মরণও করতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী বললেন, ইনদাল মিজান, যখন মিজান কায়েম হবে, নেকি এবং গুনাহ পরিমাপ করা হবে, ওই টাইমে কেউ কারো জন্য স্মরণও করতে পারবে না, সুপারিশও করতে পারবে না। ইনদাস সিরাত, যখন পুল সিরাত পার হবে, ওই টাইমে কেউ কাউকে স্মরণ করতে পারবে না। আর নবীজি বললেন, আমলনামা ডান হাতে হবে না বাম হাতে হবে, ওই টাইমে কেউ কাউকে স্মরণ করতে পারবে না। হযরত ফাতেমা কাঁদছেন, আম্মা জান আয়েশা কাঁদছেন, আল্লাহু আকবার। বিশ্ব নবীর পরিবারের সদস্যরা কাঁদতেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও ঈমানদারেরা, নিজেদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো এবং পরিবার পরিজনগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও আমার যুবকেরা, আমার মায়েরা এবং বোনেরা, আসুন, এই জমিন ক্ষণস্থায়ী সফর, সংক্ষিপ্ত সময়ের জন্য এসেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের টাইম লিমিটেড করে দিয়েছেন, কিন্তু এই টাইম হয় আমার পক্ষে অথবা বিপক্ষে আসবে, হয় আমার জান্নাতে যাওয়ার কারণ হবে অথবা জাহান্নামে যাওয়ার কারণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তুমি আল্লাহর গোলামি করে দুটি শর্ত পূরণ করো, দুটি শর্ত পূরণ করতে পারলে তোমার জন্য কোনো টেনশন নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শর্ত বেশি না, দুটি পূরণ করো। ইন্নাল্লাযীনা আমানু, এক নম্বর হচ্ছে যারা ঈমানদার, ঈমান আনলো, এক নম্বর শর্ত ঈমানের দাবি পূরণ করলো। দুই নম্বর ওয়া আমিলুস সালিহাত, এবং তারা নেককার সৎকর্ম করলো, তারা হলো নেককার। আল্লাহ পাক বললেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেডি করে রাখা হবে, প্রস্তুত করে রাখা আছে মেহমানদারি করার জন্য। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তারা চিরদিন সেখানে থাকবে, কখনো তাদেরকে সেই জান্নাত থেকে বের করে দেওয়া হবে না। যেন বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এইজন্য আসুন আমরা শেষ করি। সুতরাং আসুন আমরা এক জায়গায় একমত হই। আমি শুরুটা করেছিলাম, এই জমিনে আমরা ছিলাম না, আমাদেরকে পাঠিয়েছেন কে? আমরা হচ্ছি ভিআইপি, আমরাই মর্যাদা পাই। আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস বানানো হয়েছে, আবার আমাদের জন্য জাহান্নাম বানানো হয়েছে। আল্লাহ কি চান বান্দারা সব জাহান্নামে ঢুকুক? এটা কি আল্লাহ চান? না, আল্লাহ চান আমার প্রত্যেকটা বান্দা বান্দি তারা যেন জান্নাতি হতে পারে। এই জন্য আল্লাহ বলছেন, আমি এই জমিনে পাঠায়া হুকুম দিয়েছি আমার গোলামি করবা। গোলামি করবে কোন পদ্ধতিতে, কোন সিস্টেমে, কোন বিধানে? তখন আল্লাহ বলেন, ফাইন্না ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন, আমি হেদায়েতের কিতাব পাঠালাম, যদি মেনে নাও তাহলে তোমাদের ভয়ও নাই, চিন্তাও নাই। যে জান্নাত থেকে এসেছে ওই জান্নাতে আবার ফেরত যাওয়া। আল্লাহু আকবার বলেন। সুতরাং আমাদের ডিউটি হচ্ছে কি? আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত কি? আল্লাহ যা করতে বলেছেন তা করা, যা নিষেধ করেছেন তা না করা। এক কথাই জীবনের প্রত্যেকটি পরতে হুকুম মানা লাগবে আল্লাহর। আমি এই কথাটুকু বুঝাতে চেয়েছি যে আল্লাহর আইন, আল্লাহর বিধান মানতে হবে। যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত রূপে আল্লাহর বিধান বিজয়ী না হবে, আইন বিজয়ী না হবে, দিন বিজয়ী না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে
পরিপূর্ণরূপে ইসলাম মানা আমাদের পক্ষে সম্ভব হবে না। এই জন্য আমাদের সব ফরজের বড় ফরজ হচ্ছে আন আকিমুদ্দিন, আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে হবে। এই জন্য আগামী দিনে বাংলাদেশে আল্লাহর দ্বীন বিজয়ী হোক, এটা আমরা চাই। কি সবাই চাই? কারা কারা চাই একটু হাত তুলে দেখি। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। হাজার হাজার প্রয়োজন নেই, লক্ষ লক্ষ প্রয়োজন নেই। মুনাফিক এবং ঈমানদার, যদিও সবাই বলে আমরা ঈমানের দাবিদার, কিন্তু গ্রুপ দুইটা। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা মিথ্যাবাদী, এরা অসুস্থ, এরা আল্লাহর দলের লোক না। আর ঈমানদার যারা আল্লাহর দলের লোক, সংখ্যায় কম হলেও আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের কারণেই আল্লাহর দ্বীনকে বিজয়ী করবেন। কতক্ষণ ঠিক কিনা? এজন্য মাহফিলের শ্রোতা হতে হবে হাজার হাজার, এটা বিষয় না। হেদায়েত যদি তিনজনও হয়, একজনও হয়, এটাই যথেষ্ট। আলহামদুলিল্লাহ, বাংলার জমিন যেন কোরআনের জমিন হয়। আল্লাহ যেন আমাদেরকে সেই ইসলামের সুমহান শাশ্বত সে বিধানের সৌন্দর্য আল্লাহ যেন আমাদেরকে দান করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমি রাসূলের একটা হাদিস তেলাওয়াত করেছি, অনেক সুন্দর আল্লাহ রাসূলের হাদিস। রাসূল বলছেন যে লা ইয়াবকা আলা যহরি বাইতি মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। নবীজি বলছেন যে মাটির বাড়ি বা ঝুপড়ি ঘর এমন কোন জায়গা থাকবে না যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, ইসলামের কালেমা, ইসলামের বাণী পৌঁছে দিবেন না, এরকম কোন ঘর বাড়িও অবশিষ্ট থাকবে না। মুহাদ্দিসিনগণ বলছেন এখন কিন্তু সময় এটা। আজকে পৃথিবীর দিকে তাকান, ইসলামের শত্রুরা যেমন মুসলমানদের উপর আক্রমণ করছে, পাশাপাশি চতুর্দিক থেকে ইসলামের ডঙ্কা বাজছে। আজকে ভারতে আপনার বছরে বছরে 2% করে লোক মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার বলেন। ওদের মাথা খারাপ হয়ে গেছে, এজন্য বিজেপি সরকার পাগল হয়ে গেছে, মুসলমান হচ্ছে, হিন্দুরা মুসলমান হয়। ডাক্তার জাকির নায়েককে বাংলাদেশে ঢুকতে দিচ্ছেন না, দেখেন না? দেন না কেন বলেন তো? একটাই কারণ, ডাক্তার জাকির নায়েক ইন্ডিয়াতে আপনার এই হিন্দুদেরকে নিয়েছে, খ্রিস্টানদেরকে নিয়েছে, বৌদ্ধদেরকে নিয়েছে, ওদের ধর্মগ্রন্থ নিয়েছে, নেওয়ার পরে উনি আল কোরআনকেও ইসলামকেও নিয়েছে। সবার উপরে সমান শাশ্বত দ্বীন ইসলাম উপরে রেখে উনি ভুল প্রমাণ করলেন যে তোমাদের গুলো ভুল, কোরআন এবং ইসলাম এই দুটো সঠিক। সুবহানাল্লাহ বলেন। প্রশ্নের জবাব দেওয়ার কারণে দলে দলে লোক হিন্দু থেকে মুসলমান হয়ে যায়। অন্য কোনো অপরাধে তাড়াই নাই, একটাই অপরাধ, তিনি এমন এমন ভঙ্গিতে ইসলামকে উপস্থাপন করেছেন, হিন্দুদের ঘরে ঘরে ইসলাম ঢুকে গেছে। আল্লাহু আকবার বলেন। এই আতঙ্কে জাকির নায়েককে তাড়াই দিয়েছে। কিন্তু ডাক্তার জাকির নায়েককে তাড়াই দিলে হবে কি? কি ওনার কি মিশন বন্ধ আছে? কতক্ষণ বন্ধ আছে? বাংলাদেশে ঢুকতে দিবে না। বাংলাদেশে ঢুকতে না দিলে অসুবিধা কি? আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে এই গতকালকে নির্বাচন হয়েছে, নির্বাচনে মেয়র হয়েছে, আমেরিকার ইতিহাসে প্রথম নিউ ইয়র্ক সিটির মেয়র হয়েছে একজন মুসলমান, মামদানি। আল্লাহু আকবার বলবেন না? লন্ডন সিটির মেয়র একজন মুসলমান, আল্লাহু আকবার বলবেন না? এই মিয়া লন্ডনের মেয়র হয় মুসলমান, আমেরিকার মতো জায়গাতে মেয়র হয় মুসলমান। ডোনাল্ড ট্রাম্প বলছে যে মামদানি মুসলমান হওয়া, এই মেয়র হওয়াতে আমেরিকা তার ভূখণ্ড হারালো। মানে মাথা খারাপ হয়ে গেছে। তোমাদের মাথা খারাপ হবেই, কারণ একটা জরিপ হয়েছে। এই জরিপ কি জানেন? বলছে আগামী 50 বছর, সর্বোচ্চ 50 বছর ওরা তৈরি করেছে, আগামী 50 বছরে আমেরিকাতে মেজরিটি হবে মুসলমান, ইনশাআল্লাহ। অস্ট্রেলিয়াতে 30 বছরের মধ্যে মেজরিটি হবে মুসলমান, লন্ডনে 50 বছরের ভিতরে মেজরিটি হবে মুসলমান। আর আমাদের পার্শ্ববর্তী দেশে তো বুঝতেই পারছেন, আজকে মসজিদ ভাঙ্গে, মাদ্রাসা ভাঙ্গে, মুসলমানদের ঘর বাড়ি দখল করে। কারণ কি বলেন তো? যখন প্রসব যন্ত্রণা শুরু হয় তখন কিন্তু, যখন বাচ্চা হওয়ার সময় হয় তখন কষ্ট বাড়ে না কমে? কষ্ট বাড়ে। আজকে ওদের কষ্ট শুরু হয়ে গেছে, কারণ ওদের যন্ত্রণা শুরু হয়েছে, প্রসব যন্ত্রণা।
ওদের ঘর আর এখন রক্ষা করতে পারছে না, দলে দলে ওদের ঘর থেকে আজকে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার বলে। এই জন্য আমরা বলেছি যে আগামী শতাব্দী হবে ইসলামের শতাব্দী, ইনশাআল্লাহ। বলেন কার শতাব্দী? ইসলামের শতাব্দী। দেখেন না এই কয়েক বছরের মধ্যে কি হয়ে গেল। শুরু হলো শ্রীলঙ্কা দিয়ে, উত্তম মাধ্যম মন্ত্রীদের প্যান্ট পর্যন্ত খুলে নিয়েছে, কতক্ষণ ঠিক কিনা। এরপরে ওই হাওয়া এসে লাগলো বাংলাদেশে, মসজিদের বাইতুল মুকাররমের খতিব পর্যন্ত উধাও, কি কতক্ষণ ঠিক কিনা। বাকিগুলো বাদ দিলাম। এরপর আসলো সিরিয়া, একই ভাবে সব পালায়ে গেল। এরপর মাত্র 36 দিনের ব্যবধানে আন্দোলনে, 36 ঘন্টার আন্দোলনে নেপাল থেকে সব পালায়ে গেল। এর মানে কি আপনি মনে করেন কি এই যে শুরু হয়েছে, এই যে শুরু হয়েছে বিপ্লব, এই বিপ্লবের এই ধারাবাহিকতা গোটা পৃথিবী জুড়ে চলমান। সুতরাং আগামী শতাব্দী হবে কোরআনের শতাব্দী, আগামী শতাব্দী হবে ইসলামের শতাব্দী। জোরে বলেন আল্লাহু আকবার, বলেন ইনশাআল্লাহ। সুতরাং আপনি মানলেও কি না মানলেও কি, বিশ্বাস করলেও কি না করলেও কি, আপনি বিশ্বাস করলেও করবেন না করলেও করবেন। কোরআন নাজিল করেছে কে? পাহারা দেওয়ার দায়িত্ব কে নিয়েছে? 1500 বছর হলো কোরআন নাজিল হয়েছে, কোরআনের বিরোধিতা হয়েছে না হয়নি? কতজন চেষ্টা করেছে উৎখাত করার জন্য, পেরেছে? যারা চেষ্টা করেছে ওরাই গর্তের ভিতরে ঢুকছে, কতক্ষণ ঠিক কিনা। সুতরাং ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যারা লেগেছে, আবু জেহেল চেষ্টা করেছিল, আবু জেহেল গোষ্ঠী শুদ্ধ বদরের ময়দানে 24 জন নেতা সহ একটা গর্তের ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে, কতক্ষণ ঠিক কিনা। ওই শুরু হয়েছে পতন। কিয়ামত পর্যন্ত ইসলামের সুমহান শাশ্বত বিধান এই জমিনে থাকবে, তবে উত্থান এবং পতন আছে। ইসলামের পতন হয়েছে কাফেরদের কারণে না, ইসলামের পতন হয়েছে মুনাফিকদের কারণে, কতক্ষণ ঠিক না বেটি। মুনাফিকদের কারণে ক্ষতি হয়েছে, কাফেরদের কারণে না। কাফেরদের আওয়াজ সবসময় নিচু থাকে, উঁচু হয় না। আমরা এই 53 বছরের বাংলাদেশ দেখেছি, ঘুরে ফিরে মুসলমানরা শাসন করতে এসেছে, কিন্তু শাসন করেছে মুসলমানরা, কিন্তু আল্লাহর দ্বীনকে বিজয়ী করে, কোরআনকে মাইনাস করে রেখেই শাসন করেছে। যার জন্য আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন চাপা পড়ে আছে, বিজয়ী হয়নি। ইনশাআল্লাহ সুযোগ এসেছে, আশা করা যায় আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বিজয়ী হবে এবং এশিয়ার মধ্যে বাংলাদেশ হবে রোল মডেল। বলেন না ইনশাআল্লাহ। আপনি চাইলেও হবে, না চাইলেও হবে। এই দিনের বিজয় দিবেন কে? জোরে বলেন কে? আল্লাহর সূত্র জানেন, লিইউহিক্কাল হাক্কা ওয়া ইউবতিলাল বাতিলা। আল্লাহ হককে করবেন প্রতিষ্ঠিত আর বাতিলকে জড় থেকে উপড়ে ফেলে দিবেন, এটা হচ্ছে আল্লাহর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমাদের এখন শুধু একটু চেষ্টা করা লাগবে, আমি মন থেকে চাওয়া লাগবে আর একটু কাজ করা লাগবে। আমি চাই, মন থেকে চাওয়া লাগবে যে আল্লাহ তুমি বাংলার জমিনে ইসলাম দাও, এটা আমরা চাইবো না? কতক্ষণ চাই কি না? আমি আশা করব যে সবাই চাইবে, দলমত বিশেষ সবাই চাই যে আল্লাহ তোমার দিন যেন বিজয়ী হয়। আর এই দিন বিজয়ী করার জন্য আমাদের স্লোগান হবে আল্লাহর আইন চাই, সৎ লোকের, কতক্ষণ না, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আমি মসজিদে বলেছি, তখন বলছে যে হুজুর তো জামাতের পক্ষে স্লোগান দিয়ে দিল, সৎ লোকের শাসন চাই। আমি বললাম আমি সৎ লোক বলতে জামাত বলিনি, আপনিও সৎ হবেন, আপনিও হতে পারেন, আপনি যে দলেরই হন, বলেন আপনি সৎ। তখন আর কথা পাই না, কারণ আমরা তো নিজেকে সৎ হিসেবে উপস্থাপন করতে পারি না, কারণ অসৎ তো আগে নেতা, তারপরে জনগণ, কতক্ষণ ঠিক না বেটি। 20 কোটি টাকা খরচ করে এমপি আর চেয়ারম্যান 20 কোটি টাকা খরচ করে, 40 কোটি টাকা খরচ করে, খরচ করার পরে নির্বাচনের সামনে এসে বলে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। পাশ করার পরেই তখন আর ভাইয়ের নাগাল পাওয়া যায় না, কতক্ষণ ঠিক না বেটি। সুতরাং আমরা এটা চাই না, আমরা চাই আগামী দিনে বাংলার জমিনে আল্লাহর দিন বিজয়ী হোক, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সুতরাং যতদিন পর্যন্ত দিন বিজয়ী না হবে ততদিন আল্লাহর গোলামি পরিপূর্ণ রূপে সমাজে প্রতিষ্ঠিত হবে না। আর 30 পারা কোরআন আছে, কোরআনের বিধান আপনি মানতে পারবেন না। ছোট্ট দুই একটা ছোট্ট উদাহরণ বলে আমার বক্তব্য শেষ। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা, হাত কেটে দাও, হুকুমটা কার? এই চোর ধরে হাত কাটার বিধান কি বাংলাদেশ জমিনে চালু আছে?
বলেন চালু না থাকার কারণে চোর কি কমেছে না বেড়েছে? আরে জুতা চোরের থেকে এখন এই কলম চোরের সংখ্যা বেশি। কি কথা কন ঠিক না বেটি? কলম দিয়ে চুরি করে এরকম চোরের সংখ্যা কম না বেশি? কোটি কোটি টাকা আত্মসাৎ করে চুরি করে কলম চোরা, এমএ পাস বিএ পাস করে সরকারি চাকরি করে, এরাই হলো বড় চোর। জুতা চোরের হাত কাটা যাবে না, হাত কাটাতে যাবে কলম চোরের। কথা বল ঠিক না বেটি? এই জন্য এই চোরারা চায় না বাংলার জমিনে হাত কাটার আইন চালু। কি কথা কন ঠিক না বেটি? সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না হলে হাত কাটার বিধান চালু হবে, আর হাত কাটার বিধান না হলে চোরের চুরিও বন্ধ হবে। জেনা ব্যভিচার সমাজে চালু আছে রে নাই? জেনার শাস্তি হলো আযানিয়াতু ওয়াযানি ফাজরিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, 100 বেত মারতে হবে। কত কোন ঠিক না বেটি? আজকে 100 বেত মারার বিধান চালু না থাকার কারণে জেনাখোরের সংখ্যা বাংলার জমিনে কমেছে না বেড়েছে? প্রতিনিয়ত বাড়ছে। সুতরাং আমরা এই বাংলাদেশ চাই না, আমরা চাই সুদ মুক্ত, জেনা মুক্ত, চুরি মুক্ত, দুর্নীতি মুক্ত, অভাব মুক্ত, ইনসাফ ভিত্তিক শাসন প্রতিষ্ঠিত হবে, আর মানুষের ন্যায্য অধিকার মানুষ পাবে, মানুষের সম্মান ইজ্জত সম্ভ্রম নারী তার ইজ্জতের গ্যারান্টি পাবে। এই সমস্ত বিষয় প্রতিষ্ঠিত হতে হলে আল্লাহর দ্বীনের বিজয়ের বিকল্প নাই। এজন্য জমিন যার আইন চলবে তার, আলালাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার অর্ডার চলবে তার। এইটারই নাম হচ্ছে আল্লাহর গোলামি। উবুদু রাব্বাকুম, তোমাদের রবের হুকুম মানো, রবের গোলামি করো। যে রব তোমাদেরকে বানিয়েছেন সেই রবের গোলামি করো। আল্লাহ আমাদেরকে আল্লাহর আইন বিধান মানার তৌফিক দিন, বলুন আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم تب علينا قبل الموت وارحمنا عند سكرة الموت ولا تعذبنا بعد الموت يا خالق الحياة والموت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين আরশাজিমের মালিক মাওলা গো রব্বুল আলামিন, ছোট মাঝগ্রাম জামে মসজিদের উদ্যোগে আয় আল্লাহ আজকের এই কোরআনের মাহফিলে আলোচনা